গাল মারাছিস নাকি? শালা হারামিরা, দেশে সরকার এইভাবে সাজা দেয় না মানুষকে। বুকা চুদারে চার হাত পা বেঁধে পুলাই বাস ফুটি দিয়ালে কোলে থালে কই দিই, আবার কি রকম শাস্তি দে? এটাই তো উচিত শাস্তি রে বোকা চুদা। বাবারে কি লাগা লাগছে পুলাই রে বাপ। খুলবো বে, তোকে খুলবি এমএলএ বিকাশ দত্ত আমাকে যেইভাবে সাজা দিতে বলেছে সেইভাবে সাজা দেবো। উরি বাপ রে বাপ রে, সর্বনাশ, এটা কি মানা যায় রে? উরি আবার যেমন কুকর্ম করবি তেমন সাজা পাবি বে। বালচুদারা, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং এরকম মানুষকে শাস্তি দেয় নেবে, আর তোদের একটা বালের 2 টাকার এমএলএ এইভাবে মানুষকে সাজা দিয়ে দিচ্ছে, নিজেকে কি ভাবে কি বেশে? সে নিজেকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং এর থেকে কম কিছু ভাবে না। খুলে দাও বাগের ফুটকি ভাই, খুলে দাও। কি লাগা লাগছে পুলাই? আমি সহ্য করতে পারছি না বাগের ফুটকি ভাই, খুলে দাও ভাই। খুলে দেবো, ভাবলি কি করবে তুই? ভাবের এই খেলা ঘরে খেলে সব পুতুলি খেলা, জানি নাই আমার খেলা ভাঙে কখন কে জানে। বানা গেছে পুতুলি যিনি, একদিনই ভাঙবে তিনি। তোদের ওই এমএলএ সাহেব শুইরের বাচ্চা দেশে নিজেকে এই দেশেরই কত বড় রাজা বাদশা ভাবে রেছে রে। আমার মতো একটা ভালো ছেলেকে হাত পা বেঁধে রেখে পুঙ্গাতে বাস ভরিয়া দেয়ালের কোণে থাড়া করে দেয় রে। এই দেশেরই সরকারেরই কি সব আইন কারণ আজও মাথায় ঢুকে না আমার রে। ভালো মানুষের পুঙ্গায় বাস ভরিয়া দেশের খারাপ মানুষ দিকে ছেড়ে দেয় রে। চুপ বে বোকা চুদা, আমরা খারাপ মানুষ? তা কি ভাই তোরা বল, তোরা নিজে একটা বিবেক করে দেখ, তোরা কি মানুষ দেখ। আমার অপরাধ পেলি না, আমার দোষ খুঁজে পেলি না, অথচ আমাকে হাত পা বেঁধে রেখে আমার পুঙ্গায় বাস ভরিয়ে আমাকে সাজা দিচ্ছি, তাহলে তোরা কিরকম মানুষ বুঝ। এখানে আমার কিচ্ছু করা নাই, আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছে কাজে এসেছি টাকার জন্য, ও যা বলবে তাই করবো। তাহলে বাবা পুঙ্গায় বাস ভরিয়ে দেবা? তোকে তো পুঙ্গায় বাস ভরিয়েছি বে, খুব কম। আর একে দেখ, চারিদিকে কারেন্ট জাল, সেই জালের ভিতরে বন্দি করে রেখেছি, যেদিকে ও হাত দেবে সেই দিকে 440 ভোল্ট। একবার ওই তার কাটার বেড়ায় হাত দিলি আর ভিতরকার লাড়ি শুধু পুড়ে যাবে, না বসতে পারবি, না শুতে পারবি, না ঘুমোতে পারবি, না লড়তে পারবি। বাবালো, তাহলে তোকে তো এরকম শাস্তি কোনো দিয়ে নিবে? কি লাগা লাগছে বাগের ফুটকি হয়? আছে দাঁড়ো হয়, ও ভাই দাঁড়ো হয়। সেটা সম্ভব নয়, সেটা আয়ত্তের বাইরে। আমাকে নিচে নামে দাও হয়, ও ভাই নিচে নামে দাও হয়। দাঁড় বাইটুদা, কানে কানে ফ্যাট করে বকছে। যতক্ষণ এমএলএ বিকাশ দত্ত সাহেব এখানে না আসবে ততক্ষণ তো ওইভাবেই থাকবে বে। সে এসে ফয়সালা করবে কি করবে কি না করবে। সহ্য করতে পারছি না ভাই, লাগছে। লাগার জন্যই তো তোকে এরকম কঠিন শাস্তি দিতে হবে। ওইভাবেই থাক, সে আসুক তারপরে ফয়সালা হবে। তুমি তো ভাই এমএলএ সাহেবের লোক, তুমি কি অন্যায় করেছিলে তাই তোমাকে এরকম সাজা দিচ্ছে? এক মাংওয়ারানি মাগের ফাঁদে পড়ে গেলাম ভাই, তার জন্য আজ আমার এই অবস্থা। মানে কার ফাঁদে পড়ে গেলে তুমি? মেয়েটাকে ভাই চিনিও না, আজ অব্দি দেখতেও পেছি না। মেয়েটার নাম ছিল মাঙ্গেনা বেগম। মাঙ্গেনা বেগম মানে সেই কালো কুকুরের বউ। কি ভাবছো ভাই? লাগছে ভাই, লাগছে, কিছু ভাবিনি, বলো দি বলো। দিয়ে সেই মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, সেও আমাকে ভালোবেসে ফেলেছিল। দিয়ে এমএলএ বিকাশ দত্ত সাহেবকে মার্ডার করতে পারিয়েছিল। যে ভাই ওর বেটা জর্দার করছো, রাতে জায়গা চেতন হয়ে গেছিল, ধরা পড়ে গেলাম। তাই নাকি? যে সেই জন্য শাস্তি দিচ্ছে নাকি? হ্যাঁ। তুমি কোনো রকম এখান থেকে হ্যাঁ হয়ে বেরিয়ে আসতে পারবে না ভাই? আমাকে খুলে দিতে পারবে না? বাবারে, আমি এখান থেকে লইলি টাচ হইলি পট খাওয়াটা হয়ে ফেটে যাবো। সেইটাই তো দেখছি ভাই, তাহলে কি হবে? মা মেয়েরা যতক্ষণ নাই রে না আসবে ততক্ষণ কিছু করার নাই। কি শাস্তি রে রে বাপরে, বাপের জীবনে এরকম শাস্তি দিচ্ছি রে। চুপ করো, কেন্দ্রে লাভ হবে না, চুপ করো। সহ্য করতে পারছি না ভাই, ওই প্যান্টটাই আটকে যাবে। প্যান্টটা যদি কোনো রকম পুট করে ফেটে যায় তাহলে পোস্ট করে ঢুকে যাবে ভাই। দেখতে তো পেয়েছি আমি।